একবার এই কড়াই পনির ভাপার স্বাদ নিলে পনিরের যে বিভিন্ন রেসিপি আছে তার কথা কিন্তু ভুলে যাবেন। অসাধারণ স্বাদ। ঘরে এত মজাদার আর সুগন্ধি এই পনিরের রেসিপি যদি বানাতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আবারও আমার রান্নাঘরে একদম নিরামিষ কড়াই পনির ভাপা এই রেসিপিটি নিয়ে। তো চলুন, এর জন্য প্রথমে আমি সর্ষে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে আর কালো সর্ষে বড় চামচের 1 চামচ করে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম মিহি করে। এই সর্ষেটাকে এবার আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, ছিবড়েটা উপরে বেরিয়ে যাবে। আর এই যে সর্ষের যে রসটা সেটা কিন্তু আমি জল দিয়ে দিয়ে বের করে নিচ্ছি। আর যেহেতু কড়াই ভাপা করব সেজন্য এই যে সর্ষের যে রসটা সেটা কিন্তু একদম ঘন না বানালেও চলবে, একটু জল দিয়ে ছেঁকে নিলেই সর্ষেটা হবে। এবার দেখুন এখানে পোস্তটা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা, পোস্ত আর এখানে নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নিলাম। এবার এদিকে দেখুন আমি এই পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলটাকে যে পাত্রটায় বানাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে টক দইটাকেও একটু মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার মিক্সির জারটা ধুয়ে টক দই আর একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াই ভাপা করবো সেজন্য কিন্তু এখানে জলের পরিমাণটা একটু দিলাম মিক্সির জারটা ধুয়ে। এবার সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, এটা ছেঁকে রেখেছিলাম, আপনারা আগেই দেখেছেন সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি জল দিয়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা, এখানে চাইলে আপনারা আরো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, কিংবা আমি মিক্সিতে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম পোস্তুর সাথে, সেটাতেও কিন্তু হয়ে যাবে যারা কম ঝাল খাবেন। কাঁচা সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি কয়েকটা টমেটোর টুকরো দিয়েছি, আবারও বেশ কিছু টমেটোর টুকরো অ্যাড করব। এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এই মশলা। আর সর্ষের তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি 3 চামচের মতো। এবার এই যে পনিরগুলো, এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেশ পনির হলে আপনারা কাঁচাই দিয়ে দিতে পারেন, আর যদি ফ্রিজে 1 বা 2 দিন থেকে যায় তাহলে কিন্তু একটু আমার মতো এরকম বাটারে ভেজে নেবেন। বাটারে বা ঘিতে যদি এই পনিরটা ভেজে নেন তাহলে কিন্তু দুর্দান্ত একদম স্বাদ হবে, আর নরম তুলতুলে হয় এই পনিরটা। তো আমি ভাজা পনিরটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আবারও দেখুন এখানে আমি বেশ কিছু টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো কিন্তু এই ভাপা পনিরের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, গলবে না অথচ গোটা থাকবে, আর কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, দারুণ খেতে লাগে। তো এবার দেখুন সবকিছু মিশ্রণ মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। ভালোভাবে ফুটে গেছে, এইভাবে এবার লো ফ্লেমে আরো বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো। একদম সহজ এবং সিম্পল রেসিপি। আর অবশ্যই কিন্তু এই যে চিনি ব্যবহার করলাম, এই চিনি কিন্তু একটু দেবেন, তাহলে কি হবে সর্ষের যে ঝাঁঝ আর টক দইয়ের যে একটা টক ভাব সেটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। এবারে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা কিন্তু একেবারে ঘন করে নিয়েছি, আর এই গ্রেভিটাই কিন্তু দুর্দান্ত খেতে লাগে, সেজন্য আমি এখানে সর্ষে এবং পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম কিন্তু রেডি হয়ে গেছে কড়াই ভাপা পনির। দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম ভাত কিংবা আপনারা লুচি, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। একদম নতুনত্ব আর একদম নতুন ফ্লেভারে এই রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমার রান্নার যে রেসিপিগুলো আমি আপলোড করি সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো এরকম ভাবে আপনারা অবশ্যই ভাপা পনিরের মজা নিন, আর দুর্দান্ত এই রেসিপি একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।